ওকে, তাহলে আমার স্ক্রিন রেকর্ড শুরু। নাও স্টার্ট। আমি এটা কথাটা না ঘুরে না পেঁচাই আমি সোজা চলে যাই। আপনারা প্রথমে দেখেন এখানে একটা ইনশর্ট নামের একটা প্রথমে আপনার প্লে স্টোর থেকে এই এটা নামাবেন, এইটা ইনশর্ট নামের একটা অ্যাপস আছে। ইনশর্ট নামের এই অ্যাপসটা আপনারা প্রথমে এই ইনশর্ট নামের অ্যাপসটা আপনারা নামাবেন। আবারও বলছি, আপনারা ইনশর্ট নামের এই অ্যাপসটা নামাবেন। এটা নামাইয়া আপনারা ডাউনলোড করে এটা দিয়ে আপনারা এডিট করবেন। এটা দিয়ে এডিট করবেন, বুঝছেন? এখন আমি সোজা চলে যাবো, দেখেন এই ইনশর্ট অপশনটার ভিতরে আমি যাব। যাওয়ার পরে এখানে দেখেন একটা, আপনারা যারা দেখতে পান দেখেন, আর যারা কান দিয়ে শুনতেছে শোনেন, পরে ভিডিওটা দিবেন। একটা মানুষ অন্ধ প্রতিবন্ধীরাও লেখাপড়া করে, অন্ধ যারা তারাও লেখাপড়া করে, আশা করি বুঝতে পারছেন। এখানে দেখেন ভিডিও নামের একটা অপশন আছে, এখানে ভিডিওস নামের একটা অপশন আছে, এখানে ফটো নামের একটা অপশন আছে। আর এটা করস, এটার দরকার নাই। এটা আমি ব্যবহার করি না, আপনারা ব্যবহার করার দরকার নাই। আবারও বলছি, এটা করস, এটার দরকার নাই। আর এই দুইটা, যেমন আপনার ছবি যারা যারা ভিডিও পোস্ট করবেন এটার থেকে, যারা ভিডিও পোস্ট করবেন ভিডিওর থেকে, যারা ভিডিও পোস্ট করবেন ভিডিওর থেকে, আর যারা ছবি পোস্ট করবেন আর ছবির থেকে। এখন আমরা সচরাচর ভিডিওই পোস্ট করি, তাহলে আসেন আমরা ভিডিওটা কিভাবে পোস্ট করব। আমি সোজা চলে যাবো, দেখেন ভিডিও পোস্ট করার জন্য এই ভিডিও ক্লিপস এর উপরে ক্লিক করব, এই ভিডিওটার উপরে আমি ক্লিক করব। এই ভিডিওর উপরে আমি ক্লিক করব, ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন নিউ নামের একটা নিউ, যারা ইনশর্ট ব্যবহার করেন এখানে দেখবো নিউ প্রজেক্ট নামের অপশন, নিউ প্রজেক্ট থাকবে। আর যারা ইনশর্ট ব্যবহার করেন, যারা ইনশর্ট ব্যবহার করেন ইনশর্টের জন্য আপনার থাকবে নিউ। তাহলে আপনি নিউতে ক্লিক করে দিবেন, না নাও সরি নাওতে ক্লিক করে দিবেন। নাওতে ক্লিক করার পরে আপনি দেখেন এখানে আপনাকে সোজা গ্যালারিতে নিয়ে আসবে। কোথায় নিয়ে আসবে? গ্যালারিতে। আপনার সোজা গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারিতে নিয়ে আসার পরে আপনি দেখেন এখানে লেখা আছে, উপরে দেখেন এই জায়গাটাতে একটা লেখা আছে ভিডিও, আর এখানে লেখা আছে ফটো, এখানে লেখা আছে অল, তিনটা অপশন। আবারও বলছি, এখানে লেখা আছে ভিডিও, এখানে লেখা আছে ফটো, এখানে লেখা আছে অল। ভিডিও মানে ভিডিও, ভিডিও যারা ভিডিও মানে ভিডিও, ফটো মানে ফটো, অল মানে আপনি ভিডিও ফটো অল ওই ওই অপশনটা পাবেন। এখন আপনি সিলেক্ট করবেন আপনি কোনটা এডিট করবেন। তাহলে আমি যেহেতু ভিডিও এডিট করবো, তাহলে এই দেখেন একটা রেড চিহ্ন আছে এখানে ভিডিও, তাহলে আপনার রেড এর ভিতরে ক্লিক করবেন, রেড এর ভিতরে ক্লিক করবেন, হ্যাঁ, আর এই ভিডিওর ভিতরে ক্লিক করবেন। আমি এই ভিডিওর ভিতরে ক্লিক করব। তাহলে আমি কোন ভিডিওটা নিব, আপনি যে কোনো একটা ভিডিও যেহেতু এডিট করবেন, আপনি কি যে কোনো একটা ভিডিও নিবেন আপনি এখান থেকে। তাহলে আমি নিলাম কি, আমি এই 9 সেকেন্ডের একটা ভিডিও আমি নিলাম। 9 সেকেন্ডের ভিডিওটা নেওয়ার পরে এখানে দেখেন একটা টিক টিক চিহ্ন আসবে, এখানে এই টিক চিহ্নটা, আপনি টিক চিহ্নটার ভিতরে আপনি ক্লিক করে দিবেন। টিক চিহ্নটার ভিতরে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন এখন সোজা আমার ভিডিওটা নিয়ে আসছে, আমাকে নিয়ে আসছে সোজা একটা ভিডিওর ভিতরে। এখন আসেন এখানে দেখেন কিছু এখন আসবেও, মানে এখানে কিছু অপশন গুলো এখানে আছে, কোন অপশনটা থেকে কি পাবেন, কোথা থেকে কি পাবেন, তার ভিতরে এখানে ইম্পর্টেন্ট যেটা দিয়ে আপনাকে কপিরাইট খাবেন কিংবা ফ্ল্যাট কন্টেন্ট খেতে পারেন। এই জায়গাটাতে দেখেন একটা লোগো আছে ইনশর্ট নামের একটা, যে অ্যাপস এর একটা লোগো আছে এখানে। এই যেখানে এখানে লেখা আছে ইনশর্ট। আপনি প্রথমে এটা ফ্রি রিমুভ করতে হবে, তাহলে এটার জন্য আপনি কি করবেন, এটার উপরে ট্যাপ করবেন, এই লেখাটার উপরে ট্যাপ করবেন, মানে ইনশর্ট লেখাটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেখেন এখানে একটা অপশন আছে, ফ্রি রিমুভ নামের একটা অপশন আছে। এই ফ্রি রিমুভটার উপর আপনি ক্লিক করবেন। ফ্রি রিমুভটার উপর ক্লিক করলে এক কাছে আপনার অনেকের অ্যাড ব্রেস আইবে, অনেকের অ্যাড ব্রেস আইয়া না। 30 সেকেন্ডের একটা, কেউ 5 সেকেন্ড, কেউ 30 সেকেন্ডের একটা অ্যাড ব্রেস আইয়ে। যতক্ষণ অ্যাড ব্রেসটা শেষ নইব এতক্ষণ আপনারা অপেক্ষা করতে হবে। যেমন আমি ট্যাপ করলাম ফ্রি রিমুভের উপর আমি ট্যাপ করলাম। ট্যাপ করলাম, দেখেন আমি ট্যাপ করছি, ক্লিক করছি, এই যে দেখেন আমাকে একটা অ্যাড ব্রেস দিতেছে। অ্যাড ব্রেসটা যতক্ষণ না শেষ হবে এতক্ষণ আপনি অপেক্ষা করতে হইব। তবে এটার ভিতরে আরেকটা ইনশর্ট আছে, করবেন এই পুরুন চিহ্নটার উপর আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনাকে আবার এখানে নিয়ে আসবো, মানে অ্যাড ব্রাশটা ফাটটা, মানে অনেক ক্ষেত্রে একটা ট্যাপ করলে অ্যাড ব্রাশটা জায়গায়। এখন আবার এখানে আবার অপেক্ষা করা লাগতেছে। এই বিরক্ত গুলা কিন্তু সবাই সহ্য করতে পারে না, কিন্তু আমি সহ্য করতে পারি, বুঝছেন? আবার দেখেন এখানে একটা কর্নারে পুরুষ চিহ্ন হয়েছে, আবার সেম জায়গাটা পুরুষ চিহ্ন হয়েছে, করজ চিহ্ন, আপনি আবার এটার ভিতরে ক্লিক করবেন, এটার ভিতরে আবার ক্লিক করবেন। এই যে দেখেন আমি আবারও ট্যাপ করলাম। ট্যাপ করার পরে আবার একটু অপেক্ষা করতে হইব। কিন্তু এটা এই বড় অ্যাডভারেজ গুলার ভিতরে, অন্যান্য কোম্পানির গুলার ভিতরে এমন, কিন্তু অন্য কোম্পানির ভিতরে 5 সেকেন্ডের ভিতরে শেষ। যেমন দেখছেন ফ্রি রিমুভ হয়ে গেছে, এটা রিমুভ হয়ে গেছে। এখন দেখেন এখানে একটা কার্ডি আছে, আপনি কার্ডিটার দিকে নজর দিবেন। এই ভিডিও শুরুতে দেখেন একটা কার্ডি আছে, এই কার্ডিটার দিকে নজর দিবেন। এই কার্ডিটা আপনি এখানে নিতে পারবেন, ভিডিওর শেষে নিতে পারবেন, শুরুতে নিতে পারবেন, মাঝখানে কাইতুন্যা চিত্তুন্যা যেখানে আপনি এই কার্ডিটা যেখান থেকে রাখবেন এখান থেকে এডিটটা শুরু হইব। এখন আপনি ডিসাইড করবেন কার্ডিটা আপনি কোথায় রাখবেন, আপনি কার্ডিটা কোথায় রাখবেন। তাহলে আমি ভিডিওর শুরুর থেকে আমি এডিট করিলাম, তাহলে আমি শুরুর থেকে রাখলাম, আমি শুরুর থেকে রাখলাম। এখন আসেন আমরা অপশন গুলো দেখাচ্ছি, আমি কোনটার কি অপশন। আপনি দেখেন এগুলারে এখানে টান দিয়ে এদিকে নিতে পারবেন। এই অপশন গুলো এখানে অনেক অপশন, অনেক
অপশনের শেষ নাই এগুলা। এখন আপনি এখান থেকে কোন অপশনটার কোন কাজ দেখেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটা হলো আপনার ভিডিওটা কোন রেশিওতে রাখবেন, এই রেশিওটা এখান থেকে আমি অ্যাড অন সেলস এর ফুল রেশিওতে করি, আপনারা ফুল রেশিওতে রাখবেন। আমি অ্যাড অন সেলস এর ফুল রেশিওতে করি। এখন আপনি ডিসাইড করবেন আপনি কোন রেশিওতে রাখবেন। আপনি এটার ভিতরে ট্যাপ করলে আপনি দেখাচ্ছি, এটার ভিতরে ট্যাপ করলে দেখেন সাইজ আসবে ভিডিওর কোন সাইজ। আপনি ইউটিউবের সাইজ, টিকটকের সাইজ, ব্লগ ভিডিওর সাইজ, প্রত্যেকটা আপনার ব্লগ ভিডিওগুলো মানে 3 মিনিটের ভিডিওগুলো সাইজ এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমি ফুল রাখলাম। এরপরে দেখেন এখানে আছে আপনি মিউজিক ব্যবহার করতে পারবেন। এখান থেকে আপনি অডিও মানে মিউজিক ব্যবহার করার লাগে অডিও গুলো এখান থেকে আনতে পারবেন। এখানে আছে স্টিকার গুলো ব্যবহার করতে পারবেন। এখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন ট্যাক্স। এখান থেকে আপনি ট্যাক্স কই গেল কইটা, এখান থেকে আপনি ট্যাক্স ব্যবহার করতে পারবেন। মানে ট্যাক্স মানে কি, এসএমএস গুলো আপনি সাজাইয়া লিখতে পারবেন। এখান থেকে সাজাইয়া লিখতে পারবেন। তারপর আপনার এখান থেকে আপনি দেখেন এখান থেকে আছে ইফেক্ট ব্যবহার করতে পারবেন, এখান থেকে ফিল্টার ব্যবহার করতে পারবেন এখান থেকে। তারপর আসেন এখানে আরো আছে, এখানে আপনার কই এটা, তারপর আছে আপনি দেখেন এখানে পিপ মানে আপনি আরেকটা ভিডিও আরেকটা স্ক্রিনশট বা ভিডিও এনে আপনি এখানে দিতে পারবেন। তারপর এখান থেকে আপনি দেখেন স্প্লিট নামের একটা অপশন আছে, এটা ভিডিওটা কাটতে পারবেন, কাটতে আবার কাটতে পারবেন, ছিটতে পারবেন এটা দিয়া। তারপর এখান থেকে আপনি ডিলেট দিয়ে আপনি যে ভিডিওটা কাটবেন যতটুকু রাখবেন রাখতে পারবেন, আবার ভিডিওটা ডিলিট করতে পারবেন। তারপর এখানে দেখেন এখানে আছে ভলিউম নামের একটা অপশন, আপনি ভলিউমটা কমাইতে পারবেন আবার বাড়াইতেও পারবেন, আপনার ভয়েসটার সাউন্ডটা কমাইতে পারবেন বাড়াইতে পারবেন। তারপর আসেন এখানে আছেন আপনার ভিডিওটার স্পিডটা এখান থেকে আপনি বাড়াতে পারবেন, এইটা দিয়ে আপনি ভিডিওর স্পিডটা বাড়াইতে পারবেন। এটা দিয়ে আপনার আবার ভিডিওগুলা মানে আপনি ডিজাইন লাগাইতে পারবেন, এখান থেকে আপনি ডিজাইন লাগাইতে পারবেন, এটা দিয়ে আপনি ডিজাইন লাগাইতে পারবেন। এরপরে দেখেন এটা দিয়ে ক্রুফ করতে পারবেন, মানে আপনি এই ভিডিওটার উপরে যদি কোনো ছবি না বসাইতে চান এটা দিয়ে আপনি ক্রুফ করতে পারবেন ভিডিওটা। মানে যদি আপনি এই ভিডিওটা যদি আপনি সাইজে ছোট করতে চান, বড় করতে চান, ক্রুফ করতে চান, তাহলে এটা দিয়ে আপনি ক্রুফ দিয়ে করতে পারবেন। ইম্পর্টেন্ট যেটি এগুলো আমি দেখাই দিচ্ছি, আর দরকার নাই, আর বাকি দরকার নাই, এগুলো ইজ এনাফ। এখন আছেন এগুলার ভিতরে ইম্পর্টেন্ট কোনটা, আমি সচরাচর কি দিয়ে ভিডিও এডিটিং করি। আমার প্রথমে দরকার লাগে, আমার দরকার হলো আপনি দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার দরকার হলো ইম্পর্টেন্ট হলো এই ট্যাক্স, আরে কি জানি কই স্টিকার ট্যাক্স। তারপর হইলো আপনি আপনাদেরকে দেখাচ্ছি এই পিপ, এই যে পিপ নামের একটা অপশন আছে এখানে পিপ, এই পিপ নামের অপশনটা, স্প্লিট নামের অপশনটা, ভলিউম নামের অপশনটা, ডিলেট নামের অপশনটা, হ্যাঁ। তারপর হলো আরেকটা অপশন হলো ইম্পর্টেন্ট এই জিনিসটা ক্রুফ, দেখেন ক্রুফ, এইটা ক্রুফ। এই 10টা জিনিস আমার ইম্পর্টেন্ট। এই 10টা জিনিসের ভিতরে আবার আপনাদেরকে ইম্পর্টেন্ট, এই 10টার ভিতরে ইম্পর্টেন্ট আমার কোনটা আপনি দেখেন, এই যে পিপ নামের একটা অপশন আছে দেখেন, প্রথমে আমি শুরু করি পিপ দিয়া, তারপর হলো আপনার গিয়া আমার লাগে এই যে ক্রুফ, ক্রুফ দিয়া, ক্রুফ নামের অপশনটা, এই যে ক্রুফ নামের একটা অপশন আছে ক্রুফ দিয়া। এখন আসেন আমি ভিডিওটা এখানে আনলাম, এখন আমার কাজ কি, এই ভিডিওটার টপিক কি আগে শুনি। সেলিব্রিটিদেরকে বলবো নতুনদেরকে নিয়ে আপনারা দুই একটা প্রমোট ভিডিও উপহার দিবেন, কারণ এই নতুনদের কারণে আজকে আপনারা সেলিব্রিটি হয়েছেন। অতএব নতুনদেরকে সাপোর্ট করলে আপনি খুব সহজে আরো উপরে উঠতে পারবেন। তাহলে আমি নতুনদেরকে নিয়ে একটা ভয়েস দিছি, মনে করেন এই ভয়েসটার আমি বানিয়ে নিলাম, এই সেম ভয়েসটা দিছি আমি অ্যাডন্স রিলস নিয়ে, মানে আপনারা অ্যাডন্স রিলস কিভাবে পাইবেন কিংবা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনি কিভাবে পাবেন। তাহলে আমি এমন একটা টপিক দিছি অ্যাডভান্স রিলস কিংবা কন্টেন্ট মনিটাইজেশন, দুইটার একটা। আসেন এখন আমরা ধরি কন্টেন্ট মনিটাইজেশন কিংবা অ্যাডভান্স রিলস। তাহলে এখানে আমরা এই ভিডিওটার উপর দিয়ে দেখেন আমি যখন ভিডিওটা বানাইছি এই জায়গাটা দেখেন একটা স্পেস রাখছি, কেন রাখছি এই স্পেসটা, এখানে আমি একটা স্ক্রিনশট বসাতে পারবো, স্ক্রিনশট। আর এই ভিডিওটা বানাইছি আমি আগামীকালকে যাদেরকে প্রমোট করাম এই ভিডিওটার ভিতরে প্রমোট করাম, এটার স্ক্রিনে বসাম, দেখেন আপনারা দেখেন আমি কিভাবে ভিডিওটা সাজাইছি। আমি ভিডিওটা বানাইতে এভাবে আমার বডিটা রাখছি, এভাবে 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 আমার এই বডিটা থাকবে সার্কেলের ভিতরে, আর এই জায়গাটার ভিতরে আসবে আমার স্ক্রিনশট গুলা, আমার বডির উপরে বসাবো না, মানে এই জায়গাটাতে স্ক্রিনশট গুলো আসবে, কালকে দেখবেন। এটা আমার ট্যালেন্ট, যখন ভিডিও বানাইতেছি তখনই আমি স্পেস রেখেছি, কারণ আমি যদি পুরোটার ভিতরে দাঁড়াইতাম তাহলে আমার বডির উপর স্ক্রিনশট গুলো আসিয়া পড়লো। এখন আসেন আমি একটা স্ক্রিনশট আমি স্ক্রিনশট নেব, এখানে আমি যেহেতু অ্যাডভান্স রিলস নিয়ে ভয়েস দিচ্ছি আমি অ্যাডভান্স রিলসের একটা ভয়েস দেবো, কিংবা মনে করেন যে আসেন আপনারা আরো সহজের জন্য আমি বলে দিই, মনে করেন এখানে নতুনদেরকে নিয়ে যেহেতু ভিডিওটা বানাইছি আমি নতুনদেরকে নিয়ে প্রমোট করাম, মনে করেন এখানে আমি একটা স্ক্রিনশট বসাবো, কারে সিতি আপু কিংবা এখানে যারা আছেন তাকে একটা প্রমোট করতেছি আমি। এখন আমি তাহলে কোথায় যাব, আপনি এটারে একটু টান দিয়ে এখানে আসবেন, এখানে এখান থেকে টান দিয়ে এসে আপনি দেখেন এখানে একটা
পিপ নামের একটা অপশন আছে, পিপ। আপনি পিপের ভিতরে আমি এখানে স্ক্রিনশট আনবো, পিপ, পিপের ভিতরে আমি ক্লিক করবে, পিপের ভিতরে ক্লিক করছি। পিপের ভিতরে ক্লিক করার পর এখন আপনি এই ভিডিওটার উপর আরেকটা ভিডিও বসাইতে পারবেন। এখান থেকে আপনি মন চাইলে এখান থেকে আপনি এই দেখেন আমি এখান থেকে একটা ভিডিও নিলাম, দেখছেন? এই ভিডিওটা আমি নিয়ে এখানে আমি এই ভিডিওর উপর আবার ভিডিও বসাইতে পারবো, এই দেখেন। সেলিব্রিটিদেরকে বলবো নতুনদেরকে নিয়ে আপনারা দুই একটা ভিডিও পোস্ট করবেন না, না হয় এই দেখছেন? এখন আছেন আমি ভিডিও বসাবো না, আমি স্ক্রিনশট বসাবো। তাহলে আমি স্ক্রিনশট নেব, নেওয়ার পর আমি আবার এখানে পিপের ভিতরে ক্লিক করাতে আমি দেখেন এখানে ফটো আছে, এই ফটোর ভিতরে আমি ক্লিক করবো, ফটোর ভিতরে আমি ক্লিক করলাম। ফটোর ভিতরে ক্লিক করার পরে এখানে দেখেন মনে করেন আমাদের এখানে এই যে তৃপ্তি বিশ্বাস, এই তৃপ্তি বিশ্বাস এবং কি এই যে দেখেন তার আগামীকালকে যে আমি প্রমোট করব তাদের স্ক্রিনশট গুলো আমি নিয়ে এসেছি। এই যে দেখেন এখানে সিরিয়ালে তাদের স্ক্রিনশট গুলো আছে, স্ক্রিনশট গুলো আছে। এখন আমি এখান থেকে একটা স্ক্রিনশট নেব, নিলাম কার? অন্তরা বিশ্বাস, ওনার আইডিটার উপরে ট্যাপ করলাম, দেখেন স্ক্রিনশটটা আমার এখানে এসে পড়ছে। এখানে দেখেন একটা লেয়ার আছে, খেয়াল করবেন। প্রথমে আপনি খেয়াল করবেন এই যে লেয়ারের যে কাডিটা, এখানে দেখেন একটা কাডি আছে, দেখছেন? এই ভিডিওর শুরুতে কাডিটা রাখবেন, একবারে প্রথম দিয়া লেয়ারটা রাখবেন এই কাডিটার। তাহলে আপনি কি করলেন? আমি লেয়ারটা এখানে রাখলাম, রাখার পরে এখন আপনি এই ভিডিওটা একটু স্ক্রল করে এখানে নিয়ে আসবেন, কাডিটা এখানে আইনা আপনি দেখেন এখানে একটা রেশিও আছে, দেখেন এই রেশিওটা দেখেন, এখানে একটা রেশিও, এই রেশিও আপনি কি করবেন? এই রেশিওটার উপরে এমনি মানে টান দিয়া এই ভিডিওটারে শুরুতে লাস্ট নিয়ে আসবেন, দেখছেন? কাডিটা এখন লাস্টে চলে আসে। তাহলে স্ক্রিনশটটা কি করবে? আপনার একটা ভিডিও লাস্ট পর্যন্ত থাকবে। এই দেখেন আমি ভিডিওটা সেলিব্রিটিদেরকে বলবো নতুনদেরকে নিয়ে আপনারা দুই একটা প্রমোট ভিডিও উপহার দিবেন, কারণ এই নতুনদের কারণে আজকে আপনারা সেলিব্রিটি হয়েছেন। অতএব নতুনদেরকে সাপোর্ট করলে আপনি খুব সহজে আরো উপরে উঠতে পারবেন। দেখছেন আমার ভিডিওটাও শেষ, মানে ভিডিওটা শেষ পর্যন্ত স্ক্রিনশটটা আছে। এখন আছেন যদি আপনি কার্ডিটা সেন্টারে রাখেন তাহলে আপনার এই যে দেখেন এটার আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে। এই দেখেন কার্ডিটা যদি সেন্টারে রাখেন, মনে করেন যে কার্ডিটাই সেন্টারে, তাহলে ভিডিওর স্ক্রিনশটটা এখানে। এ দেখবেন এখন আমি ভিডিওর শুরুতে মানে এখান থেকে ভিডিওটা স্টার্ট করব, আর এখানে আসলে স্ক্রিনশটটা অটোমেটিক্যালি চলে যাবে, দেখবেন এই দেখেন। সকল সেলিব্রিটিদেরকে বলবো নতুনদেরকে নিয়ে আপনারা দুই একটা প্রমোট ভিডিও উপহার দিবেন, কারণ এই দেখছেন এটা নতুনদের চলে কারণে গেছে। আজকে আপনারা সেলিব্রিটি হয়েছেন। অতএব আপনি এর রেশিওটা সম্পূর্ণ আপনি কতটুকু রেশিওটা রাখবেন এটা আপনার ব্যাপার, আপনি কোন রেশিওতে রাখবেন। আমি ফুল রেশিওতে রাখছি, আমি ফুল রেশিওতে রাখলাম। এখন আছেন এইটারে এই যে স্ক্রিনশটটা এখানে দেখেন একটা রেশিও, এখানে আরেকটা তীর আছে, তীরের মতো রেশিও আছে। আপনি এই স্ক্রিনশটটারে এই কর্নারটার ভিতরে ধরে আপনি এটারে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। এটার ঘুরাইয়া এমনি করতে পারবেন, কাটতে পারবেন, চিত্রিতে পারবেন, যেমনি মন চায় ঘুরাইতে পারবেন, এমনি ঘুরাইতে পারবেন। এটারে আপনার যেমনি। এখন আসেন এই ভিডিওটা আমি এখানে করলাম, কইরে আমি এটার এখন প্রুফ করে দেখেন স্ক্রিনশট নিছি, এটার উপর দিয়ে দেখেন কত বিস্তৃতি দেখা যায়, দেখেন এদিক দিয়া লেয়ারটা দেখা যায়, স্ক্রিনশট নিচে দিয়া লেয়ার দেখা যাইতেছে, বাড়তি জায়গাগুলো দেয়া যাইতেছে। আমরা কি করবো? বাড়তি কোনো জায়গা রাখবো না। তাহলে আমরা কি করতে হবে? বাড়তি জায়গা না রাখতে হলে কি করতে হবে? এটারে প্রুফ করতে হবে। তাহলে প্রুফ করার জন্য আমরা এই লেয়ারটারে একটু এদিকে টান দিব, লেখাটা দেখবো কোথায় প্রুফ আছে। এই যে দেখেন এখানে প্রুফ লেখা, দেখছেন? প্রুফ। আমরা এটার প্রুফ করব। তাহলে আমরা প্রুফের ভিতরে ক্লিক করব, এই দেখেন প্রুফ এর ভিতরে ক্লিক করলাম। প্রুফের ভিতরে ক্লিক করার পরে দেখেন এখন একটা লেয়ারের আমরা রূপান্তরিত হয়েছে। তাহলে আমরা এখন আমরা দেখেন আপনি এখানে দেখেন একটা রেশিও আছে, এই কর্নারও আছে, এই সেন্টারও আছে, ওই দেখেন উপরে এই সেন্টারও আছে, এই কর্নারও আছে, এই কর্নারও আপনি আবার এই সাইডও আছে, এই সাইডও আছে। আপনি কোন লেয়ার দিয়ে এটারে প্রুফ করবেন আপনার ইচ্ছা। যেমন আমি এই নিচের এই কর্নার, নিচের কর্নার থেকে এটার প্রুফ করেন, দেখেন আমি কত দূর থেকে এটার টান দিয়ে আপনি উপরে উঠাবেন, এই যে আমার এতটুকু নিয়ে। আবার উপরের কর্নারে ধরে উপরের কোনার ধরে আমি চাপ দিয়ে আবার সেন্টারে ধরে আমি এতটুকু আইনা, দেখেন। তাহলে এটা আমার এতটুকু আনার পরে ওই যে দেখেন এখানে একটা তীর চিহ্ন আছে, কোথায়? এই যে দেখেন এখানে একটা তীর চিহ্ন আছে, এই তীরের ভিতরে আমি ক্লিক করে দেবো, করে দিলাম। এখন দেখেন দেখছেন বাড়তি জায়গাগুলো চলে গেছে। এখন বাড়তি জায়গাগুলো চলে গেছে, তাহলে এটা যদি আমি এখানে আমি এটার সেন্টারে ধরে মানে স্ক্রিনশটের সেন্টারে ধরে আমি উপরে নিয়ে যাবো এখানে, তাহলে ভাই দেখেন এটা আমার মাথার উপরে চলে আসছে। তাহলে কি স্ক্রিনশটটা সুন্দর লাগলো না? এটার এখন আমি কি করব? এটার এই যে কর্নারে, এই কর্নারের রেশিওটা ধরে যা আমি এটারে ছোট করব, বড় করব। এই যে দেখেন এটারে ছোট করলাম, এতটুকু ছোট করে এখানে এনে বসাই দিলাম। তাহলে এই সাইড দিয়ে আমি এই সাইডে আমি আরেকটা এই সাইডে আমি আরেকটা স্ক্রিনশট বসাতে পারবো, এই সাইডে আরেকটা বসাতে পারবো। তাহলে এই জায়গা মতন বসাই দিলাম, হ্যাঁ? তাহলে আমি বসাই দিলাম। এখন আসেন ভাই এই যে স্ক্রিনশটটা বসাইছি, স্ক্রিনশটটা দেখেন কোনো সুন্দর লাগে না। তাহলে এটারে একটু ডিজাইন করবো। ডিজাইন করতে হলে কি করবো? আপনি দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ডিজাইন করতে হলে কি করবো। ডিজাইন করতে হলে এখানে দেখেন একটা এডিট নামের একটা অপশন আছে, এই এডিট, আপনি এডিটে ঢুকে যাবেন, আপনি সোজা এডিটে ঢুকে যাবেন। আমি এডিটে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে অনেক কালার আছে, দেখেন কালার। আপনি কোন কালারটা দিবেন এটা সাইডে দিয়ে একটা ডিজাইন করতে পারবেন। আমি বেশিরভাগ রেড ব্যবহার করে আমি রেড এর উপরে ক্লিক করলাম, এই যে দেখেন রেড এর উপরে দেখছেন স্ক্রিনশটের উপর একটা রেড চতুর্দিক দিয়ে একটা
বৃত্ত চলে আসে, তাহলে এখন রেড এর ভিতরে স্ক্রিনশটটা মানুষ যে কোনো মানুষ এটা একটা ফোকাস করবে, একটা ফোকাস করব। তাহলে আমি ওই যে দেখেন একটা ট্যাপ করার জন্য এখানে একটা আবার সেম এটাই ওই যে তীর চিহ্নটা প্রত্যেকটা আপনি স্ক্রিনশটটা বসে এটার ভিতরে দিতে হবে। তাহলে আমি এটার ভিতরে ট্যাপ করলাম, এটার ভিতরে আমি ট্যাপ করলাম, ট্যাপ করার পরে এখানে আমার দেখেন স্ক্রিনশটটা কত সুন্দর হয়েছে, দেখছেন এটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর, কত সুন্দর হয়েছে। এটা এভাবে আছে। এখন আছেন এটারে আমরা এইটারে যদি আপনি কপি করতে মনে করেন আরেকটা স্ক্রিনশট আমি বসাবো এটার সুন্দর ক্ষেত্রে দেখেন এখানে টান দিয়ে আনবো, টান দিয়ে এখানে একটা ক্রপ না এখানে দেখেন আমি কই সরি এখানে কপি নামের একটা অপশন আছে, এই দেখেন এই কপি, এই কপি নামের একটা অপশন আছে, আপনি এটার ভিতরে ক্লিক করলে কপি হয়ে যাবে, এগিয়ে হয়ে যাবে, ওইলে আপনি এটারে টান দিয়ে আবার এখানে এনে দিতে পারবেন। দেখছেন আরেকটা যদি কপি করতে মনে করেন আরেকটা এখানে আনতে পারবেন, আরেকটা যদি কপি করতে মনে করেন আরেকটা আপনি এখানে আনতে পারবেন। দেখছেন আপনার ইনশর্টের ভিতরে 60টার বেশি আপনাকে এক সেমিস্টারে কপি করতে দিব না, একটার বেশি দিব না, 60টা দিব, তাহলে 60টা স্ক্রিনশট হয়েছে। তাহলে আমি এখন কি করব, আমি এটারও রিমুভ করে দেব, এটারও রিমুভ করে দিলাম, এটারও রিমুভ করে দিলাম, হ্যাঁ মনে করি রিমুভ করলাম। এটার আবার আপনি চাইলে ছোট করতে পারবেন, ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, সব মন চায়। তাহলে আমি এটা কপি করতে সৌন্দর্যের জন্য আপনাদের বোঝানোর জন্য আমি এটার আরেকটা কপি নিলাম, আরেকটা একটা কপি নিলাম, নিয়ে এটার এখানে বসাই দিলাম, এটার বসাই দিলাম, বাস বসাই দিলাম। এখন বসাই দেওয়ার পরে এখন আমার ভিডিওটা এই স্ক্রিনশটটি বসাচ্ছে ওই যে তীরের ভিতরে আমি টিপ দিয়ে দিলাম, তীরের ভিতরে আমি টিপ দিয়ে দিলাম। মনে করেন স্ক্রিনশট যে কোনো স্ক্রিনশট আপনি এইভাবে আনবেন, অ্যাডন সিরিজ নিয়ে কথা বলবেন, অ্যাডন সিরিজের স্ক্রিনশটটা এখানে বসাবেন, আকর্ষণীয় বসাবেন, আকর্ষণীয় কিছু বসাবেন। এখন আছে মনে করেন যে আমি এই যে দেখেন এখানে লেখা আছে ট্যাক্স, ওই এখানে ট্যাক্স, এই যে ট্যাক্স এখানে আমি মনে করি যে একটা ট্যাক্স বসাবো, এখানে একটা ট্যাক্স বসাবো, কোথায় আমি ট্যাক্স, তাহলে আমি এখানে মনে করি যে আলহামদুলিল্লাহ, হ্যাঁ না লিখলাম আমার আমার কলিজার আপু লিখলাম, লেখা দেখছেন লেখাটা এইভাবে আছে, ওই যে দেখেন আবার তীর চিহ্নটা আছে, আমি এটার ভিতরে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন এই লেয়ারটা দেখছেন এখানে দেখেন একটা লেয়ার আছে, এই যে এই লেয়ারটা আপনি এটা ভিডিওর এই সেম আবার এটারে এই কর্নারে টান দিয়ে এই লেয়ারটা ধরে টান দিয়ে একবার আবার ভিডিওটা লাস্ট পর্যন্ত তিনি গেবেন, তাহলে এই লেয়ারটা আবার লাস্ট পর্যন্ত দেখবে, থাকলে এই লেয়ারটা আপনি এভাবে লেয়ারটা রাখিয়া আপনি এটারে একটু ছোট করবেন, এটারে এই লেয়ারটা এই মাথার ধরে আপনি ছোট করবেন, এটার ধরে আপনি ছোট করবেন, হ্যাঁ এটার ধরে ছোট করবেন, এটার ধরে ছোট করতেছি, দেখছেন এটার ছোট করবেন এভাবে, এভাবে সেন্টারে আর এটা টান দিয়ে নিয়ে ওই উপরে বসাই দিবেন। তাহলে কি, তাহলে আমার কলিজার আপু, আমি এটা সিম্পল এখানে লিখলাম যে সবাই সাপোর্ট করবেন, সিম্পল আপনাদেরকে দেখানোর জন্য সবাই সাপোর্ট করবেন, এটা লিখে এটা এখানে দিলাম, দিয়ে আবার সেম ওই বৃত্তে করো চিহ্নটা আর তীরটার ভিতরে আপনি ট্যাপ করে দিবেন, এটা বসে গেছে। আচ্ছা এখন আছেন এটার ভিতরে মনে করি যে আপনি দেখেন এখানে লেখা আছে একটা স্টিকার নামের একটা অপশন আছে, এখানে স্টিকার, আমি এখানে আবার স্টিকার নিয়ে কিছু বসাবো, তীর চিহ্ন এখানে আমি তীরের ভিতরে টিপ দিলাম, ওই দেখেন সাইড দিয়ে লেখা আছে স্টিকার, আবার এই সাইডের স্টিকারের ভিতরে টিপ দিলাম, এখানে দেখেন অনেক অপশন আছে, শেয়ার মেয়ার যে অপশন বসাইতে চান বসান, আমি বেশিরভাগ দেখবেন এই তীর চিহ্নটা আমি বসাই, এই তীর চিহ্নটা দিয়ে এটার এভাবে ঘুরাইয়া সোজা করে দিবেন, এভাবে দিয়ে আপনি মানুষের বুঝানোর জন্য যে উপরের দিকে তুই তাকা, মানে এখানে একটা নিশানা দিয়ে দিবেন, আপনি নিশানা দিয়ে তীরটার ভিতরে